দর্শক ঈদে মুক্তি পেয়েছে মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা নীলচক্র। সিনেমাটি দেখে ভীষণ উচ্ছ্বসিত দর্শকেরা। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মন্দিরা চক্রবর্তী। আমরা তার কাছ থেকে শুনবো দর্শকদের এত এত ভালোবাসা পেয়ে কেমন লাগছে। কেমন আছেন? আমি ভালো আছি। এই যে নীলচক্র মুক্তি পেয়েছে, মুক্তির পর থেকে দর্শকদের এত এত সাড়া পাচ্ছেন। তাণ্ডব সহ বেশ কয়েকটি সিনেমার মাঝে আপনার সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এই প্রচুর ভালো লাগছে। আজকে ঈদের ষষ্ঠ দিন, রাইট? তো আজকেও ভীষণ ভালো মতো প্রত্যেকটা সিনেপ্লেক্সে দারুণভাবে চলছে, হাউসফুল হচ্ছে, শো বাড়ানো হয়েছে দর্শকের চাহিদাতে। তো এটা আসলে আমার দ্বিতীয় ফিল্ম হিসাবে একটা সাকসেসফুল যে একটা আভাস আসছে, এটাই আসলে আমার কাছে প্রচুর একটা পাওয়া দর্শকের কাছ থেকে। তারা আমাদের গল্পটা পছন্দ করছে, যে মেসেজটা আমরা দিতে চেষ্টা করেছি সেটা তারা কানেক্ট করতে পারছে। সিনেমা মুক্তির আগে বলেছিলেন যে নীলচক্রে আপনি যে চরিত্রটি করেছেন এটা নিয়ে আপনি অনেক আশাবাদী। মুক্তির পর আপনার সেই আশা চরিত্রটি কতটা সফল হতে পেরেছে? প্রচুর, দর্শকের এত ভালো রেসপন্স পাচ্ছি, মানে চরিত্রটা একদম আহামরি যে অনেক কিছু করে ফেলেছি, নট লাইক দ্যাট, কিন্তু এত সুন্দরভাবে দর্শকরা মুগ্ধ হয়েছে এবং এত ভালো রিভিউ পাচ্ছি আমি, যে বাড়িতে প্রচুর পরিমাণে দর্শক ভালো বলছে এবং এতটা ভালো বলছে যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে এত ভালো কি করলাম আমি, এতটা মানে আমি নিজেই তো বুঝতে পারছি না। কিন্তু দর্শকের যেই ভালো লাগা, বলছে যে ক্যারেক্টারটার যেই আমরা চরিত্রটা করেছি সেটা তাদের কাছে ভালো লেগেছে এবং যেইভাবে শেষ অবধি চরিত্রটা গিয়েছে, নানান ইনসিডেন্ট ঘটে, তো প্রত্যেকটা জায়গা তারা তুলে ধরে খুব সুন্দর করে লিখেছে। তো দিন শেষে নিজের প্রশংসা শুনতে সকলেরই ভালো লাগে, আমিও আমার ভালো লাগছে আর কি। সিনেমাটি দেখার পর অনেক দর্শকও বলেছেন যে, বিশেষ করে অভিভাবকরা বলেছেন যে এই সিনেমাটি ইয়াং জেনারেশনদের দেখা উচিত এবং অভিভাবকদেরও দেখা উচিত। তো এই বিষয়ে আপনি কি? না, আমরা আসলেই তো একটা মেসেজ দিতে চেয়েছি এই জেনারেশনের, বেসিকলি যারা স্কুল গোয়িং, কলেজ, ভার্সিটি গোয়িং যারা আছে, যে সকলের উদ্দেশ্যে, যে যারা সাইবার বুলিংয়ের মাধ্যমে শিকার হচ্ছে যে ছেলেমেয়েরা, এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান দিক থেকে যারা নেগেটিভ ওয়েতে কিভাবে খুব তাড়াতাড়ি একটা টাইম লাইনে আসা যায়, সেলিব্রিটি হওয়া যায়, এই যে চেষ্টায় যেই নানান নেগেটিভ সাইডও আছে, তারা বুঝেও করছে আবার না বুঝেও করছে, এই সকল দিকগুলো এবং তাদের কি হয়, তাদের ফ্যামিলি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কি পর্যায়ে যেতে পারে, পুরাটা পিছনের কাহিনী আমরা নীলচক্রে তুলে ধরার চেষ্টা করেছি। তো আই থিঙ্ক এই ঈদ থেকে এতদিনে সকলে খুব ভালো বলেছে, তারা কানেক্ট করতে পেরেছে এবং বলেছে চারপাশে যেটা ঘটছে তারা সেটাই দেখতে পেরেছে, এবং এটাই সকলে বলছে এটা একটা পারিবারিক সিনেমা এবং ছেলে মেয়েদের নিয়ে একসাথে দেখার মতো একটি সিনেমা। এই যে আপনার সিনেমা থেকে একটি পজিটিভ রিভিউ আসছে বা ইয়াং জেনারেশনের জন্য সেটা হেল্পফুল হবে, অন্যদিকে ঈদে কিছু সিনেমা মুক্তি পাচ্ছে যেটা দেখে অভিভাবকরাই বলছেন যে সিনেমাগুলোর কারণে হচ্ছে অনেক ভায়োলেন্স ছড়াচ্ছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? না, প্রত্যেকটা সিনেমা আলাদা হবে, এটা স্বাভাবিক, এক একটা জনরার এক একটা ফিল্ম তৈরি হবে। এখন আমরা যদি বলি যে না ভায়োলেন্স হবে না, নর্মাল ধারাবাহিকতার মতো গল্প হবে, সেটাও তো দর্শক আসলে নেবে না। এই যে এক একটা গল্প এক একটা থিমে ক্রিয়েট হয়েছে, এক একটা ক্যারেক্টার বিলং হয়েছে, আমার মনে হয় দর্শক এটাই ভালোবাসছে, পছন্দ করছে, বিধায় আপনি এখনও অবধি দেখতে পারেন প্রত্যেকটা সিনেমা খুব ভালো মতো রান করছে। কারণ দর্শকরা শুধু একঘেয়েমি সিনেমাই পছন্দ করে না যে শুধু ভায়োলেন্স হবে, ভায়োলেন্সে দেখবো, নট লাইক দ্যাট। তারা নানান ধরনের কাহিনী চায়, গল্প চায়, নতুন চরিত্র তারা চায়। সো আমরা আই থিঙ্ক সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং দর্শকেরও ভীষণ পরিমাণে সাড়া পাচ্ছে। অনেকেই বলছিলেন যে আপনার লুকটা আজকে কেভিন ক্রুর মতো লাগছে। তো জানতে চাচ্ছিলাম যে যদি মন্দিরা চক্রবর্তী নায়িকা না হতেন তাহলে অন্য কোন পেশা বেছে নিতেন? আই থিঙ্ক আমি ব্যারিস্টার হতাম, ওটাই ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল। আপনার চোখে কার অভিনয় কেমন লাগে? কিছু মানুষ আমার কো অ্যাক্টার খুব ভালো এবং কয়েকজন আছে আমার ক্লোজ ফ্রেন্ড। এখন এক দুইজনের নাম এবং মার্কিং করলে সবাই আমাকে মানে পিছনে গিয়ে বকা দেবে যে আমার নাম কেন বলনি, এটা কেন, আমি এটা পারবোই না। যেটা জায়গা থেকে সবাই ভালো মতো চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করে কাজ করছে, তাদের সিনেমা সুপারহিট হচ্ছে, প্রত্যেকের একটা ফ্যান বেজ আছে। সো আমি চাই যে সবাই উড়ে যাক সিনেমা করে, মানে উড়িয়ে দিক, সবার সিনেমা ব্লকবাস্টার হোক। আমি স্পেসিফিকভাবে কখনোই বলতে পারবো না যে রেটিং করে, বেসিকলি, কারণ আমি নিজেই কেবল শুরু করেছি, শিখছি। সো আই ক্যান ডু দ্যাট। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বরাবরই বলেই এসেছি, দর্শকদের উদ্দেশ্যে সকলকে জানাই ঈদ মোবারক। এখন ঈদের
রেস চলছে এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনারা ইতিমধ্যে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এতটুকুই বলবো যে কাজলেখা থেকে এই পর্যন্ত যে পরিমাণে আপনাদের সাপোর্ট পেয়েছি এইভাবেই সারা জীবন পেতে চাই। প্রচুর পরিমাণে দোয়া করবেন আমার জন্য, সামনে যেন আরও অনেক ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর সাথে। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা নীলচক্র। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। হুমায়রা সিদ্দিকা, ৭১, ঢাকা।